ভিউটা দেখায় যে আমরা কতটা উপরে উঠেছি, ওই ভিউটা দেখায় আমাদের কোথায় উঠতে হবে। ওরে বাপরে বাপ। তো শিবগঙ্গে ট্রেক যাওয়ার পথে প্রচুর জল, বিস্কিট, চিপস ইত্যাদি বিভিন্ন রকমের দোকান আছে, যেগুলো অন্যান্য ট্রেকে জেনারেলি থাকে না। মোষের পিঠের মতো হঠাৎ করে উঁচু হয়ে গেছে। ওইভাবে উঁচু একটা খাড়াই পাহাড়ে তো ওঠা সম্ভব নয়, কি করে উঠবো, এটা চাপ। এবং এইটা উঠে যেতে পারলে তার ওপরটা আমার মনে হয় ইজিয়ার। সবার আগে এই টুপিটা আমিও কিনেছিলাম, কিন্তু হারিয়ে গেছে। এটা আমার কোম্পানির দেওয়া টুপি পরে আছি আমি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এখন আমরা দাঁড়িয়ে আছি শিবগঙ্গে ট্রেকের একদম বেস পয়েন্টে দাঁড়িয়ে আছি, সামনে বাস স্ট্যান্ডটা ও দেখাবে ঘুরিয়ে একটু পরে। তো এখন আমরা শুরু করছি, কিন্তু বাজে এখন 10টা 10:20। তো আমাদের যেতে প্রায় 2.5 ঘন্টা লাগবে, 12:30, আর আসতে আরও 2.5 ঘন্টা, ঠিক আছে 2 ঘন্টা লাগবে। মোটামুটি আমরা ব্রেকফাস্ট করে, মানে সব দিক থেকে নেগেটিভ, পেট ভর্তি করে ট্রেক করছি, ঠিক আছে, ভর দুপুরবেলা ট্রেক করছি, জানি না কিরকম এনজয়মেন্ট হবে। হয়েছে তার কারণ একটা মিসম্যানেজমেন্ট হয়েছে, সেটাই আমরা যাচ্ছি না, বেড়াতে গেলে হতে পারে, কিন্তু হওয়ার জন্য পুরো প্ল্যানটা 3 ঘন্টা ডিলে হয়ে গেছে। এবং ডিলে হয়েছে যেহেতু আমাদের এই ট্রেকটা করতে হবে প্রচণ্ড গরমের মধ্যে, রোদ্রের মধ্যে। একই দিনে আমরা নিজাকাল বেটটা ট্রেক করার পর ব্রেকফাস্ট সেরে এখন স্টার্ট করতে চলেছি শিবগঙ্গে ট্রেক। পার্কিং জোন থেকে 1-2 মিনিট হাঁটার পরেই আমরা পৌঁছে যাব শিবগঙ্গে ট্রেকের বেস পয়েন্টে। আর এদিকে যত বেলা বাড়ছে রোদ্দুরের তেজও তত বাড়ছে। যাই হোক, মনের জোশ নিয়ে এগোনো যাক। 2 মিনিট হাঁটার পর একটা মন্দির এসছে, তো শিবগঙ্গে ট্রেকের এন্ট্রান্সটা এই মন্দিরের মধ্যে দিয়েই করতে হবে। হাঁটার পর জাস্ট এরকম একটা ভিউ পেলাম। 20-25 মিনিট মতন হাঁটার পর বিভিন্ন মন্দিরের পর একটা এরকম দোকান পড়বে। এখানে যারা যারা খেতে ইন্টারেস্টেড বা যারা খিদে টিতে পেয়েছে তারা এখানে খাবার খেতে পারে। বাইরেটা দেখলেই বোঝা যাবে যে আমরা অনেকটা উঠে এসেছি, ঠিক আছে। এবার কতটা উঠেছি কোয়ান্টিফাই করা মুশকিল। আমরা মোটামুটি 15-20 মিনিট হেঁটেছি, বাকি সময়টা দাঁড়িয়েছিলাম, কনফিউজ ছিলাম ঠিক রাস্তা কোনটা, জুতো পরবো না খুলে আসবো। এতটা ওঠার পর এই ভিউ। এবার কথা হচ্ছে এখান থেকে টপ হচ্ছে 5 কিলোমিটার শুধু যাওয়া, ঠিক আছে। আর 1 কিলোমিটার পরে একটা প্লেস আছে, ওখান থেকে লোক ডিসাইড করতে পারে ইফ দে ওয়ান্ট দে ক্যান কাম ব্যাক, আর তাদের যদি মনে এনার্জি আছে দে ক্যান কন্টিনিউ দেয়ার ট্রেক। তো এটাই এখানকার কথা। আর প্রচুর মন্দির আশেপাশে, দেখতে দেখতে আমরা যাই, এনজয় করছি। গরম খুব যে আমাদের বদার করছে তা নয়, এরা একটু বদার করছে বটে। এটাকে দেখে খুব সিম্পল সিঁড়ি মনে হচ্ছে, কিন্তু এটা পাহাড়ের ঢালে এরকম ভাবে, তো এটা ছেড়ে দেওয়ালে মাথা ঘুরতে শুরু করে। তো রেলিংটা বেশ ইম্পর্টেন্ট।
শিবাগাঙ্গে ট্রেক যাওয়ার পথে প্রচুর জল, বিস্কিট, চিপস ইত্যাদি বিভিন্ন রকমের দোকান আছে যেগুলো অন্যান্য ট্রেকে জেনারেলি থাকে না। তো এটা একটা এখানে পজিটিভ জিনিস। এখন বাজে 11টা 4। তো এই মোমেন্টে এসে এখান থেকে ঠিক এই রকম ভিউ পাচ্ছি। কিন্তু এটাই শেষ নয়, ওই ভিউটা দেখায় যে আমরা কতটা উপরে উঠেছি, ওই ভিউটা দেখায় আমাদের কোথায় উঠতে হবে। ওরে বাপরে বাপ, ওই ওপরে উঠতে হবে এখনো, কিন্তু এত রোদ্দুর, বিশাল কষ্ট হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কষ্ট হওয়ার মতন রাস্তা নয়, আমরা এত বেলায় হাঁটছি বলে এরকম লাগছে। তাই এই ট্রেকটা যতটা পারা উচিত নাইট ট্রেকে শিফট করা উচিত, অথবা অনেক ভোর ভোর করা উচিত। হাঁটতে শুরু করেছি 1 ঘন্টা হয়েছে, 10টা 20তে শুরু করেছিলাম, এখন 11টা 20। তো এখন ভাবলাম যে এটা একটা রাইট পয়েন্ট কমিউনিকেট করার জন্য। প্রথমত 1 ঘন্টা হয়েছে, দ্বিতীয়ত আমাদের সামনে এখন জঙ্গল, স্টেপস চলছে, এই পাহাড়টা কঠিন, ঠিক আছে, সেই জন্য স্টেপ করা আছে থ্রু আউট, এবং ট্রেক বেশ ডিমান্ডিং ট্রেক, এরকম নয় যে খুব ইজিলি পৌঁছে যাওয়া যায়। আর সিঁড়ি দিয়ে উঠলে সিমিলার মাসল বারবার প্রেশার পড়ে, যার জন্য মাসলগুলো টায়ার্ড হয়ে যায়। তো এখন আমাদের সামনে একটু জঙ্গল এবং হাইটটা দেখা যাচ্ছে পাহাড়ে, দেখে মনে হচ্ছে কিছুই কম হাঁটিনি, মনে হচ্ছে একদম সেই বেসেই আছি। এবার দেখে নেওয়া যাক যে সামনে থেকে কীরকম লাগছে ট্রেকিং রুটটা, তারপর আমরা এগোবো। আর ট্রেকিংয়ে না ডেস্টিনেশন ভেবে টেনশন করলে হয় না, জাস্ট এনজয় করতে করতে এগোতে হয়, ডেস্টিনেশন চলে আসবে। কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছি। প্রখর রোদ্দুরে হাঁটতে হাঁটতে এই 1 গ্লাস লেবু জল যে কি শান্তি দেয় সেটা বলার আর অপেক্ষা রাখে না। তাই এখানে একটা দোকান থেকে 1 গ্লাস করে লেবু জল আমরা খেয়ে নিলাম। 11টা 20 থেকে আরও আধ ঘন্টা হয়ে গেছে। আমরা রেস্ট নিতে নিতে উঠছি, প্রচণ্ড রোদ্দুর, মানে যত বেলা বাড়ছে আর রোদ্দুরটাও বাড়ছে। মোটামুটি আমরা অনেকটাই চলে এসেছি, আর 20% মতন বাকি। ওই দূরে ছোট্ট মতন দেখা যাচ্ছে শিব দুর্গা। তো জানি না তারপর আরো কতটা পথ বাকি, তো যাওয়া যাক। প্রায় 12টা, আর হঠাৎ করেই একটা ভালো খবর পেলাম আর একটা খারাপ খবর পেলাম। ভালো খবরটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, আর খারাপ খবরটা এই স্ক্রিনে দেখা গেল। ওই যে ওইখানে উঠতে হবে, মানে আরো অনেকটা বাকি। পাহাড়ে কষ্ট করে ওঠার পর এই ভিউটা দিয়ে যখন দেখি না যে সব থেকে ওপরে আমরা, এর থেকে বড় স্যাটিসফ্যাকশনের আর কিছু হয় না। তো এই বিশাল সুন্দর পাহাড়টা, বিশাল এবং সুন্দর, এর টপ পোর্শনটা এরকম উঁচু, মোষের পিঠের মতো হঠাৎ করে উঁচু হয়ে গেছে। ওইভাবে উঁচু একটা খাড়াই পাহাড়ে তো ওঠা সম্ভব নয়, কি করে উঠবো? তাই সেটা এখানে এসে বুঝলাম কি করে উঠবো। এরকম খাড়াই সিঁড়ি করা আছে, এটা চাপ, এবং এইটা উঠে যেতে পারলে তার ওপরটা আমার মনে হয় ইজি আছে। প্রায় 70 to 80 ডিগ্রি স্লোপস এখানে। তো এখন আমরা এই খাড়াই সিঁড়ি দিয়ে উঠতে চলেছি।
বাজে 12:30। এখনও আমরা পুরোপুরি পৌঁছতে পারিনি। ওই যে দেখা যাচ্ছে পতাকা উঠছে, ওটাই হচ্ছে শিবগাঙ্গে ট্রেকের একদম টপ পয়েন্ট। ওখানেই আমরা উঠবো। এখান থেকে রাস্তা প্রচণ্ড, মানে এখান থেকে না, ওই মন্দির থেকে, মানে যেখানে হর পার্বতীর মূর্তি ছিল তারপর থেকে রাস্তা প্রচণ্ড ডিফিকাল্ট। হতে পারে সিঁড়ি করা আছে, কিন্তু এক্সেসিভ ডিফিকাল্ট। তো আমরা এখন টপের উদ্দেশ্যে যাচ্ছি। একটা খুব অবাক করা ইন্টারেস্টিং ব্যাপার, এত উঁচু পাহাড়ে, মানে এইখানে হচ্ছে আমাদের কি বলবো শহর, আর সেখান থেকে এত উঁচু পাহাড়, সেইখানে একটা ঘন্টা লাগানো, একটা নয় দুটো, মানে তাও যেখানে ইনঅ্যাক্সেসিবল লাগছে। হ্যাঁ, মানে কে বাজায় কে লাগিয়েছে ভগবান জানে। টু টাফ। এটা হচ্ছে সব থেকে টপ পয়েন্ট শিবগাঙ্গে, অ্যান্ড উই আর ডান। একদম ওপরে এসে আমি খাচ্ছি 1 গ্লাস তরমুজ, আর বিদিত খাচ্ছে 1 গ্লাস আনারস। কেমন লাগছে বিদিত? ব্যাপক লাগছে, এতটা উঠেছি, কিন্তু পাহাড়টা সত্যি উঁচু এবং সত্যি ডিফিকাল্ট। কি করে নামবো সেটা নিয়ে একটু মাথায় চিন্তা হচ্ছে। আর জুতোটা নতুন, এটা পরে পায়ে বিশাল ব্যথা করছে। আমি নখ কাটিনি তো, নখটা বেঁকে যাচ্ছে বারবার, জুতো থাকে, তো পাটাও ব্যথা হয়েছে। সব মিলিয়ে শোষো, কিন্তু হ্যাঁ যেখানে এসছি সেটা বাড়তি। একদম টপে এসে এত ভালো লাগছে না। ফার্স্ট অফ অল হচ্ছে এত সুন্দর ভিউ আমরা আগে কোনো ট্রেকে পাইনি এখনো অবধি। আর সেকেন্ডলি প্রচুর হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে। আর থার্ড যেটা হচ্ছে এত ডিফিকাল্ট, সেটা পুরো ওভারকাম করে যখন একদম টপে এসে পৌঁছেছি তখন আলাদাই শান্তি লাগছে। এখন বাজে 1:20। আমার চুলগুলো দেখে মনে হচ্ছে পুরো ইলেকট্রিক শক লেগেছে, এত হাওয়া দিচ্ছে, এইরকম অবস্থা। তো যাই হোক, আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি, খুব এনজয় করেছি। বিশাল হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, মানে একদম ওয়ার্থ ইট লাগছে ওপরটায় এসে। তো বল কিছু। ওঠাটা যতটা কষ্টকর, ওঠার পরে শান্তিটাও ততটাই বেশি। এবার নামাটা চ্যালেঞ্জিং, দেখতে হবে কত সময় লাগে। সময়ের থেকেও বড় কথা কতটা চাপ, মানে কতটা এফর্ট লাগে আর কতটা রিস্ক নামার মধ্যে আছে সেটা দেখে নামতে হবে। অনেক উঁচু, সিরিয়াসলি অনেকটা উঁচু। না দেখলে এগুলোকে ঠিক বলে বোঝানো বা ক্যামেরায় দেখিয়ে ফিল করানো যায় না। অনেকটা উঁচু, অনেক দূর থেকে দেখা যাচ্ছে ইস্ট নেই, যেহেতু চড়ার উপর, সেই জন্য কোনো ধোঁয়াশা কিছু নেই, পরিষ্কার ভিউ, ভালো লাগছে এবং একটা অ্যাচিভমেন্ট মনে হচ্ছে। তো চল তাহলে নামি। এবার নাম এটা একটু লম্বা আছে দেখি। ভিডিও করছিস? ಬನ್ನಿ 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 ಬಂದ್ಬಿಡಿ ಸ್ವಲ್ಪ ಜಾಗ ಕೊಡಮ್ಮ ಅವ್ರಿಗೆ. ভারসাম্য পাচ্ছি। Should I record it for you? নো 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 হ্যাঁ ধর, তো ভয় পাচ্ছি। ঠিক আছে, চল চল চল। তুই রেকর্ড করছিস? হুম। Okay, thank you. এই জায়গাটা হচ্ছে একটু নিচু, দরকার হলে বসেও না।
ಎರಡು ಟೈಮ್ ಬರ್ತಾರ ಒಂದಿನಕ್ಕೆ ಭಾನುವಾರ ಮಾತಾಡ್ಕೊಂಡು ಇಷ್ಟೊಂದು ಬಾಕಿ ದಿನ ಆರಾಮಾಗಿ ಬರ್ಬೋದಲ್ಲ. ಒಂದು ಹಗ್ಗ ಕಟ್ಟಿ ಹೇಳ್ಕೊಂಡು চল 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 ಗಾಳಿ ಗಿಳಿ ಮಾಡಿ এই জায়গাটা উঁচু। আচ্ছা এখানে ঘুরে যাই, এটা ধর ওটাকে ওই হাতে ধর, এটা না আমি এভাবে সুবিধা হচ্ছে চল ಹೊಟ್ಟೆ ಜಾಕ್ ಪತ್ತಿ ಪತ್ತಿ পিছলতে পারে পা দেখে। ನೀನು ನಡಿದ ಕರಿಯೋ ಮಾತನ ಪಡಿ দ্য টাফেস্ট টেরেন ইজ অলরেডি ওভার। এবার যে রাস্তাটা আছে ওটা মানে টাফ নয় কিন্তু লেন্দি অনেকটা। তো আমরা আশা করছি 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা এই রাস্তাটাও পার করে ফিরব। এখন টাইম এক্স্যাক্ট হচ্ছে 2:48। দেখা যাক 3:48-এর মধ্যে আমরা নামতে পারি কি না। 3:30 বেজে গেছে, আমরা অলমোস্ট নেমে পড়েছি, তাও একটুখানি বাকি আছে। নামার রাস্তাটা যেহেতু সেম সেই জন্য আমি আলাদা করে আর ভিডিও করিনি, আর সত্যি বলতে কি এনার্জি আর কিছু অবশিষ্ট নেই ভিডিও করার মতো। আমরা টোটাল 25 জন আমাদের গ্রুপে এসছিলাম এই শিবাগাঙ্গের ট্রেকের জন্য। তো সেখানে আমরা ফার্স্টে 6 জন একদম টপে পৌঁছাতে পেরেছিলাম, তার অনেক পরে আরও 6 জন এসে জয়েন করে, কিন্তু 13 জন কিছুটা এসে আর উঠতে পারেনি। তো তারা আবার ব্যাক করে গেছে বেসে, এখন ওরা বাসে বসে আছে আমাদের জন্য ওয়েট করছে। আর মোটামুটি 10 to 15% মতন বাকি আছে এখনো। তো এখন বাজে 4টে প্রায়, আমরা নেমে এসেছি। অলমোস্ট 1 ঘন্টাই লেগেছে, মাঝখানে আমাদের টিম মেম্বার্সদের জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম, তো সেখানে একটু ডিলে হয়েছে। তো আজকের জন্য শিবাগাঙ্গের ট্রেক ইজ ডান। অবস্থা প্রচুর খারাপ, দেখেই বোঝা যাচ্ছে, মানে কিছু আর এনার্জির অবশিষ্ট নেই। প্রচণ্ড ডিফিকাল্ট ছিল এই ট্রেকটা টিল নাও, মানে যতগুলো ট্রেক করেছি এই ট্রেকটা এখনও অবধি সবথেকে ডিফিকাল্ট। তো যাই হোক, এমনিতে ভীষণ এনজয় করেছি কারণ ভিউ অসাধারণ। দ্যাটস ইট ফর শিবাগাঙ্গের ট্রেক। আর এরপরে আমরা নেক্সট যাচ্ছি একটা হিস্টোরিক্যাল প্লেসে কর্ণাটকেরই। তো সেটা কোথায় দেখতে হলে নেক্সট এপিসোড দেখতে হবে। বাই।